মধ্যপ্রাচ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এখন বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। আর এই ক্রাইসিস পশ্চিমবঙ্গে যেন তুলনামূলক কিছুটা হলেও বেশি। তবে এই পরিস্থিতিতেই এক গ্রাহক যে যুক্তি তুলে ধরেছেন তাতে প্রশ্ন উঠছে, সত্যিই কি রান্নার গ্যাসের ক্রাইসিস চলছে বাজারে, নাকি ম্যানমেড অর্থাৎ কালো বাজারের জন্য এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে? অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়িতেও এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিউড়িতে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য দুটি এজেন্ট রয়েছে, তবে একটি এজেন্টের কাছে রান্নার গ্যাসের পর্যাপ্ত স্টক রয়েছে এবং গ্রাহকরা ভালোভাবেই সরবরাহ পাচ্ছেন বলে দাবি করেছেন স্বপন ভান্ডারী নামে এক গ্রাহক। অন্য আরেকজন এজেন্টের কাছেই যত সমস্যা। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কালোবাজারি করার জন্যই এমন করা হচ্ছে। আমাদের সিউড়ি শহরে দুটো গ্যাস এজেন্সি আছে, একটা মণিকমল, একটা বিনায়ক। যেখানে মণিকমলে এভেলেবেল গ্যাস প্রত্যেক একদম 10টা করে গাড়ি বেরিয়ে হোম ডেলিভারি হচ্ছে, সেখানে বিনায়ক ইচ্ছাকৃতভাবে কালোবাজারি করার জন্য ইচ্ছাকৃতভাবে গ্যাসের ক্রাইসিস করছে, যেখানে সরকারের কাছে কোনো গ্যাসের ক্রাইসিসের কোনো খবর নেই। গাড়ি ঢুকছে এভেলেবেল গ্যাস, সেখানে বিনায়ক ইচ্ছা করে কালোবাজি করার জন্য মানুষকে হয়রানি করছে, মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। এভেলেবেল গ্যাস থাকা সত্ত্বেও এরা 10টার সময় অফিস খোলার কথা, মানুষ 8টা থেকে দাঁড়িয়ে আছে, 7টা থেকে দাঁড়িয়ে আছে, এখনো গ্যাস নেই বলছে। রান্নার গ্যাসের এমন সংকট নিয়ে শনিবার সিউড়িতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পথ অবরোধ করেন গ্রাহকরা। যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেই অবরোধ তুলে দেয়। পুলিশের আশ্বাসেই মূলত অবরোধ উঠে যায়। অন্যদিকে যে এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে তাদের তরফ থেকে সত্যিই রান্নার গ্যাস সিলিন্ডার সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে। নোটিশ দেওয়া ছিল, নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে, বুঝলেন? নোটিশ দেওয়া ছিল, নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে। এখন আমাদের ম্যানেজার গেছে পুলিশ প্রোটেকশন নেওয়ার জন্য, থানাতে ইনফর্ম করছে, থানা পুলিশ আসবে, তারপর গ্যাস অফিস খোলা হবে। আমাদের সিনিয়র মালিক, আমাদের স্যাররা বলে দিয়েছেন থানা থেকে লোক আসবে, তারপর আমরা অফিস স্টাফ এত হ্যান্ডেল করতে পারবো না, থানা থেকে পুলিশ আসবে, দেন অফিস খোলা হবে। বেশ, আর কিছু না। আর বলছি আরেকটা কথা তো বলছে গ্যাস আছে, হয়রানি করাচ্ছে, কি বলবেন? এখন গ্যাস নেই, আজকে গাড়ির পর প্রত্যেক একদিন পর পর লোড দিচ্ছে, বুঝতে পারলেন তো? এখন আজকে গাড়ি লোড দেয়নি, গাড়ি ঢুকেই নেই, তো আমরা গ্যাস কোথায় রেখে দেবো? তাহলে প্রমাণ দেখাতে বলুন, যে কালোবাজি বলছে তার প্রমাণ দেখাতে বলুন।